আজকের এই যে তোমার বাড়িতে মন্দির সাজাইছো, কত ফুল দিয়ে মালা দিয়ে ঠাকুরকে শাড়ি পরানো হয়েছে, ঠাকুরকে মালা দিয়ে সুন্দর করে দামি ফুলের মালা, রজনীগন্ধা ফুলের মালা এনে পরিয়েছো কেন? যে আজকের আমাদের বাড়িতে ঠাকুর আসবে, গোসাইরা আসছে, ঠাকুর আসবে, তাই সুন্দর করে রাধারানী যেমন কুঞ্জ সাজাতো তেমনি আজকের বাড়িতে মালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। কেন? যে আমার বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আসবে, কৃষ্ণ আসবে, গৌর আসবে, গোলক আসবে, তারক আসবে, অশ্বিনী আসবে, আমরা পথে বসে থাকবো, তারা আসলে আবার গৃহভক্ত হবে। হরিবল। তাই বিদুরের স্ত্রী কি করছে? এসে দর্শন করছে গোবিন্দকে। গোবিন্দকে দর্শন করে দুই চোখের জলে বুক ভেসে যাচ্ছে। যে আজকের আমার ভাঙা কুঠির, দীর্ঘ কুঠির, তাল পাতার কুঠির, আমি দিন আনি দিন খাই, ভগবানকে বসতে দেব এমন কোন জায়গা আমার নাই, যে কোনো একটা আসন দেব যে গোবিন্দ এখানে বসো, এমন কোন আসন নেই। গোবিন্দ ডাক দিয়ে বলছে, মা মা কি ভাবছো মা? তাড়াতাড়ি যাও, এই ভিজে কাপড় ছেড়ে শুকনো বসন পরে আসো, ঘরের মধ্যে গিয়ে বসন পরিবর্তন করবে এমন একটা বসন ঘরে নেই। কেমন দিনহীন কাঙাল। হ্যাঁ, ভগবান দেখলেন আমার পায়ের ঘরে কোনো বসন নেই, এই একটাই বসন। গোবিন্দের নিজের গায়ের কাপড় খুলে বলছে, মা মা তুমি এই বসনটা নাও, এইটা পরে তুমি এসো। দয়াল কাকে বলে? দেখো, দয়াল নিজে না খেয়ে যে মানুষকে খাওয়ায়, নিজের পরনের কাপড় আর একজনকে দিয়ে দেয়, হ্যাঁ, তার কিছু নিদর্শন। গোবিন্দ বলছে, আমার এই বসনটা নেও, এইটা পরে চলে এসো। যখন শুকনো বসন পরে আসলেন, বলছে, আমা আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেবে? আমি সেই সকাল থেকে না খেয়ে আছি, আমার এত খিদে পেয়েছে, তাই তোমার বাড়িতে এসেছি মা কিছু সেবা করার জন্য, তুমি আমাকে কিছু দাও। মা তখন বলছে, কি তোমাকে সেবা করাবো, ঘরে কি আছে? তাই খুঁজতে আরম্ভ করছে যে ঘরে কোথায় কি আছে। ওদিকে বিদুর কিন্তু ভিক্ষায় গেছে, খুঁজে 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 দেখলে কতগুলো কদলি, কিন্তু সেই কদলি খাওয়ার মতো নেই, বহুদিনের পুরানো। দেখবেন কলা যখন পুরনো কলা মজে যায় তখন উপরের অংশটুকু কালো কালো হয়ে যায় না, কিন্তু ভিতরের কলা ভালো থাকে, উপরের ছালটা কালো হয়ে যায়। ওই কলা হাতে নিয়ে ভাবছে বিদুরের স্ত্রী যে আমি দিনহীন কাঙাল, মা যশোদা ক্ষীর ননি মাখন খাওয়ায়, দণ্ডে দণ্ডে কত ননি মাখন খাওয়ায়, কত ভক্ত কত যত্ন করে কত ভালোবাসত কত কিছু খাওয়ায়, আমি আজকে কি এই কলা সেবা করাবো? কাঁদতে 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 এসে গোবিন্দকে কোলে বসিয়েছে। সেবাটা একটু জানেন, সেবাটা কিভাবে করতে হয়। সাধুগুরুর সেবা, অন্তত বৈষ্ণব সাধু যে গোসাইদের সেবা দিতে গেলে অন্তত ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে গলায় কাপড় দিয়ে অন্তত তাদেরকে অভ্যর্থনা করে বলতে হয়, গোসাই সেবা করুন। আপনার সেবা করানোর মতো উপযুক্ত না, ভক্তি নাই, শক্তি নাই, কিভাবে সেবা করাতে হয় জানি না, তাই আজকে দুফোঁটা চোখের জল দিয়ে ধূপকাঠি প্রদীপ দিয়ে আরতি করে গোসাইকে বলতে হবে, গোসাই আপনি সেবা করুন, ভক্তি। তাই মা চোখের জলে কৃষ্ণকে সেবা করাচ্ছে কদলি, কলা ছাড়িয়ে ছাড়িয়ে কলাটা মাটিতে, আর ওই কালো যে ছোবা ওইটাই গোবিন্দকে দিচ্ছে, বলছে নাও সেবা করো। কলা না দিয়ে কলার ছোবা দিচ্ছে, আর দুই চোখের জলে ঝাপসা হয়ে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, এখন দেখছে না যে আমি কলা খাওয়াচ্ছি না কলার ছোবা খাওয়াচ্ছি। ভক্তিটা কেমন? ভক্তিটা কেমন? চোখের জলে ঝাপসা হয়ে গেছে, এখন কি খাওয়াচ্ছে সেটাও কিন্তু বুঝতে পারছে না। সবরই বুড়ি ত্রেতা যুগে এক একটা কুল খেয়ে খেয়ে, যে কুলটা মিষ্টি
সেইটা তুলে রাখতো। তার সবাই বলছে, রাম ভক্ত আরো যারা তারা সবাই বলছে অবরি এই কুল সমস্ত খেয়ে খেয়ে রামচন্দ্রের জন্য, প্রভু রামচন্দ্রের জন্য রাখছো, আপডাউন করছে কেন? আপডাউন করতেছে হরি বল। তা বুড়ি তখন বলছে, সবরি বুড়ি কি যে এই কুলগুলো আমি খেয়ে খেয়ে কেন রাখছি জানো? বনফল যদি এটা বিষ ফল হয় তাহলে আমার প্রভু মারা যাবে। এই জন্য আমি খেয়ে খেয়ে দেখছি যে কুলটা মিষ্টি সেইটা আমার প্রভু রামচন্দ্রের জন্য রেখে দিচ্ছি। কি এখানে কোন আচার বিচার আছে? আছে? নিজে খেয়ে খেয়ে যে কুলটা মিষ্টি সেইটা রামের জন্য রাখছে, যেটা আমার প্রভু সেবা করবে। ফুল দিয়ে সাজিয়েছে রাস্তা ঘর, যে আমার প্রভু আসবে আর তার জন্য এই পোশাক। তাই কুল খেয়ে খেয়ে একটু কুল সেইটা রাখছে। শ্রীরাম কি করতো? বনের যত ফল নিজে খেয়ে আগে চেখে দেখতো যে কোন ফলটা মিষ্টি। অন্যান্য সখারা ডাকতে বলেছিলাম, তুই কি পাগল নাকি? সখার জন্য ফল রাখছিস, তাও নিজে খেয়ে খেয়ে। বলছে ওরে, সখার জন্য ফল রাখছি খেয়ে খেয়ে, কেন জানিস? এই বনের ফল কোনটা বিষ ফল, কোনটা টক ফল, কোনটা অমৃত, তাই আমি চেখে চেখে দেখছি, নাহলে তো আমার গোবিন্দ মারা যাবে। এই হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে প্রকৃত প্রেম। এই জায়গায় যদি কোনো মতুয়া, কোনো ভক্ত, কোনো বৈষ্ণব যায়, তখন আর কোনো আচার থাকে না, বিচার থাকে না। ওই ভোগ দিয়ে মন্দিরের দরজা তখন সে বন্ধ করে না, যে আমার বাবা খাচ্ছে আমি বসে বসে খাওয়াবো। কি যদি বাবা জল চায়, যদি বাবা একটু ডাল চায়, যদি বাবা বলে গরমে আমার খেতে কষ্ট হচ্ছে আমাকে একটু পাখা দিয়ে বাতাস দাও, সেখানে কোনো আচার বিচার থাকে না। হরি বল। তাই মা ভুরুক্ষেপ নেই, কদলি খাওয়াচ্ছে। এদিকে বিদুর বাড়িতে এসে দেখছে যে স্ত্রী গোবিন্দকে কলা খাওয়াচ্ছে। কেমন ভাবে বলছে, কি গো তুমি কলা খাওয়াচ্ছ এমনি ভাবে? কলা না দিয়ে কলার ছবা খাওয়াচ্ছ? হঠাৎ কথা শুনে, স্বামীর কথা শুনে অশ্বিনী গোসাই বলছে, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান সব পরিরবে। এই দশা তোর যখন হবে, চিদানন্দে উঠবে নিশান। জ্ঞান থাকে না, অজ্ঞান থাকবে না, বাহ্য জ্ঞান থাকবে না। এই দশা যখন হবে তখনই সে কিন্তু নির্বিকার রাজ্যে বসত করবে। হরিবল। তখন তার মহাভাবের মধ্যে সে মাতোয়ারা হয়ে থাকবে। প্রাণ গোবিন্দ ডাক দিয়ে বলছে, মা বেশ তো ফল খাওয়ালে, এখন একটু অন্ন সেবা করাবে? বিদুর তাকিয়ে দেখে ঝোলার দিকে, আজকে কেউ ভিক্ষা দেয়। পরীক্ষা, এটা ভগবানের পরীক্ষা, কেউ ভিক্ষা দেয়নি। আমরা অনেক সময় বাড়িতে হাঁড়িতে যখন চাল না থাকে, বৌমা রান্নাটা চাপিয়ে দাও, বৌমা তখন কি বলে, মামা বাড়িতে চাল টাল কিছু নেই। নেই কথা ব্যবহার করতে বলতো, কখনো মা নেই বলবে না, বলবে বারন্ত। নেই বললে ওই নেই নেই করতে করতে দেখবে তোমার সংসারে অভাব কিন্তু বেশি দেখা দেবে। তাই চাল বারন্ত। তাই বিদুর দেখছে যে ভিক্ষা অন্ন নেই, শূন্য। স্ত্রীকে বলছে, আজকের ভিক্ষায় কিছু পাইনি। ঘরের মধ্যে গিয়ে খুঁজছে কোথায় কি আছে। খুঁজতে 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 একটা হাঁড়ির মধ্যে দেখলেন অনেক দিনের পুরনো কিছু খুদ। সেখানে ছোট ছোট পোকা হয়ে যায় না খুদের মধ্যে? খুদের মধ্যে পোকা, ওইগুলো বের করে দেখছে যে কতগুলো খুদ পাওয়া গেল, কিন্তু তার মধ্যে পোকা কিলবিল করছে। কান্না করছে যে এই খুদ গোবিন্দকে দেব।
মা যশোদা ক্ষীর ননি মাখন সন্দেশ লাড্ডু কত কিছু সেবা করায়, আর আমার বাড়িতে সেই খুদ অন্ন সেবা করবে, তাও পোকা খুদ। ডাক দিয়ে বলছে গোবিন্দ, মা যা পেয়েছো ওই খুদ রান্না করে দাও, আমি সেবা করব। তোমার বাড়িতে আজকে খুদ অন্ন নয়, আমি পরমান্ন সেবা করব। রান্না করতে বসেছে আর ভাবছে, উনুনে জাল দিচ্ছে আর ওদিকে ভাবছে যে এই খুদ অন্ন কি করে সেবা হবে। ভাবনার মধ্য দিয়ে ভক্তি, ভাবতে 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 ভেতরে ভাবের উদয় হয়। যত ভাববা তত ভক্তি এবং ভাবের উদয় হবে। সেই ভাব জগতে গিয়ে যত ভাবা যাবে, ভাবিতে ভাবিতে আমার ভাবুক কবি অশ্বিনী গোসাই তার ভাবের কলমে যা যা উঠেছে তাই তাই লিখেছে। ভাব ভাবতে ভাবতে, এই যে আমরা অশ্বিনী গোসাই গান গাইবো, তাই যে হরিলীলামিত পাঠ হচ্ছে, এই কথাগুলো ভেতরে যখন ভাবা যাবে, ভাবতে 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 একটা ভক্তি এসে যাবে, ভিতরে ভাব এসে যাবে, প্রেম এসে যাবে। আমরা গান গাইবো, আবার নিজে নিজে শ্রবণ করব। আবার কোনো কোনো ভক্ত এখানে শ্রবণ করতে করতে দেখা যাচ্ছে কাঁদতে কাঁদতে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। ভাবনা ভাবতে 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 ভাবের উদয়। এখন ওই মা ভাবতে ভাবতে দুই চোখের জল দিয়ে রান্না করলেন, তাই বলে যে পারে কাঁদতে সে পারে রাঁধতে। রান্না হয়ে গেলে সেই খুদ অন্ন এনে স্বামী স্ত্রী দুইজন ভক্তি সহকারে গোবিন্দের সেবা দিলেন। গোবিন্দ সেবা করে বলছে যে আজকে তোমার বাড়িতে খুদ অন্ন নয়, পরমান্ন সেবা করলাম। বিদুর, যতদিন চন্দ্র সূর্য থাকবে, যতদিন এই পৃথিবী থাকবে, ততদিন তোমার নাম ভক্তের মুখে, সাধুগুরু বৈষ্ণবের মুখে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। দেখেছো, আমার তারক গোসাই অশ্বিনী গোসাই চলে গেছে, কিন্তু তারা অমর হয়ে আছে। সাধুগুরু বৈষ্ণব তারা অমর হয়ে আছে। সেই দিনই অপমান হলো শত ভাই, কেহ বলে বালাজি।